তো বন্ধুরা, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, ঠিক আছে? তো শরীরটা খুব খারাপ। তো কিছুদিন আগে মানে শনিবার দিন জল ঢালতে গিয়েছিলাম, জল তুলেছি শনিবার, রবিবার হেঁটেছি, সোমবার বাবার মাথায় জল ঢেলেছি তারকেশ্বরে গিয়ে, তারপর বাড়ি এসেছি। শরীরটা বড় খারাপ ছিল। আর এই আমাদের বাবু, সারাদিনটা শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে এসছে, মানে ঠান্ডা লেগে গেছে, জ্বর ঠান্ডা লেগে গেছে আর তার সঙ্গে কাশি। ডাক্তার দেখিয়ে এসে এখন শুয়ে আছে। ওষুধ তো খাবে না, জোর করে ওষুধ খাওয়াতে হবে, তাই তো? তার জন্য আমি কাপড় দিয়ে রেখেছি, দম মানে পাখার হাওয়াতে দম বন্ধ হয়ে আসছে। পাখা ঠিক আছে, পাখা না চললে ওর হবে না, পাখা চালাতেই হবে হাই স্পিডে, ওই যত যা হয়ে যায়। পাখাটা চাললে কি হবে না, ওটা চলবে। তো বন্ধুরা, তোমরা জানিও তোমরা কে কে তারেশ্বর গিয়েছিলে, অবশ্যই একটু যদি দেখে থাকো কমেন্ট করে জানিও। আর আমাদের তো এবছর প্রথম, ঠিক আছে? সামনে বছর আবার যাওয়ার ইচ্ছা আছে। যাবি তো ওর সঙ্গে সঙ্গে? আর আমাদের বাবুরা আজকে ঘুমিয়ে তো পড়েছে, ঠিক আছে? তো ওরা মায়ের কাছে ছিল, আর মা বাড়িতে আছে। মার শরীরটা একটু খারাপ, জানো, শরীর একটু ভারী। তো মায়ের শরীর খারাপ, সবার শরীর খারাপ, আমি শুধু একটু ভালো আছি। আমার পায়ের ব্যথা আছে একটু, তবে আমি ভালো আছি। মার শরীর খারাপ হতো না, ভোলে বাবার কৃপা। এই 3-4 দিন ধরে মা সংসারে যাবতীয় কাজ সব করছে। আমি বাড়িতে এসেও আমি কাজ করতে পারিনি, বাট আমি সারাদিন শুয়েছিলাম। সেই জন্য মায়ের এই খালা উঁচুতে উঠা নামা করতে বেশি শরীরটা খারাপ করছে। মানে উনি তো এইভাবে খালা উঁচু তো বাড়িতে থাকলে বেশি, আমি তো কাজগুলো করি, মা অতটা করে না একদম না করে, এবারে টুকটাক করে। আর বেশিরভাগ পুরো কাজের প্রেশারটা পড়ে গেছে মার ওপর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত। আর এ বাবু আমার জ্বর, ও এই ঘরে ঘুমাচ্ছিল, ওকে বলেছি আমার মাথাটা একটু জলপট্টি দিয়ে দেবে। ও মা, ও আমাকে একটা রুমাল ভিজিয়ে রুমালটা ভিজিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছে। ওই ঘরে সকালবেলা তো আমি উঠে গেছি, সারা রাত তো তুমি ঘুমাচ্ছিলে, ওকে ডাকছি ওঠে না, ও এত শরীরে কষ্ট থাকলে আর ঘুমালে সারা থাকে। ডেকে সকালবেলা বলেছি, বলার পরে ও সকালে উঠে রুমালটা ভিজিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে মাথায় জলপট্টিটা দিয়ে নাও, নিয়ে আর ওই ঘরে ঠান্ডা হাওয়া বলে এসে পড়েছে। সে আমি ভাবছি মা উঠে মায়ের সাথে হয়তো কাজে হেল্প করছে। তারপর বেলাইতে আমি উঠেছি, উঠে দেখি না ও ওই ঘরে ঘুমাচ্ছে। আর মা দেখি না কাজ টাজ করে নিয়ে বাবুদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। আর আমি তো শুয়েছিলাম, সারা রাত জ্বরে ঘুমিয়েছি। আর তখন 9টা বাজে, ও আমাকে ধরে ধরে নিয়ে ডাক্তারখানায় নিয়ে গেছে। উঠে দেখে না আমি জ্বরে পড়াচ্ছি। আমি উঠে আবার ডাক্তারখানা থেকে ওষুধ এনে ওখানেই ওষুধ দিয়ে খাইয়ে, মানে তারকেশ্বরে যাওয়ার আগে স্যালাইন টেনেছে 3 বোতল। আর স্যালাইন টানার পর আবার তারকেশ্বরে যাওয়া হয়েছে। এবারে অসুবিধা কিছু হয়নি, যা মানে অসুবিধা হওয়ার মধ্যে ওর একটু ঠান্ডা লেগে গেছে বেশি। ঠান্ডা লেগে ঠান্ডা থেকে জ্বর, কাশি, এখন কাশতেছে। এই ছিল আমাদের কদিনের অবস্থা, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে অনেকদিন গল্প করা হয়নি, আর ঠিক মতো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আজকের একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।